প্রত্যেকটা গণ অভ্যুত্থানই একটা পরিবর্তন এনে দিয়েছে। আপনি 69 গণ অভ্যুত্থানের পরে যেই নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে কি সমাধান হয়েছে? হয় নাই তো। পুরো রাষ্ট্র দুইভাগ হয়ে গেছে এবং যার ভিত্তিতে পুরো পতাকা বদলে গেছে, সংবিধান বদলে গেছে, সীমানা বদলে গেছে। 69 গণ অভ্যুত্থানের 90-এর যদি আমরা এটাকে গণ অভ্যুত্থানই ধরি, 24-এর তুলনায় তো 90-কে গণ অভ্যুত্থান কম্পেয়ার করা যাচ্ছে না। তারপর যদি ধরি আমাদের জেনারেশনে, আমরা তখন ফার্স্ট ইয়ারে পড়ি অনার্সে, তখনই 90-এর আমরা একদম ফ্রেশ আমাদের স্মৃতিটা আছে। সেই গণ অভ্যুত্থানের পরে ইলেকশনটা কি সংবিধানের আলোকে হয়েছে? সেটা তো একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে হয়েছে, যেটা পরে মানে ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। তার মানে কনস্টিটিউশনের আলোকে গণ অভ্যুত্থানের পরে কখনোই স্বাভাবিক জীবনে, এই জন্য আমরা বলার চেষ্টা করেছি গণ অভ্যুত্থান হয়েছে, আমরা সবাই ট্রমাটাইজ নানাভাবে, এখানে শত হাজার হাজার মানুষ মারা গেছে, আহত হয়েছে, একটা বিরাট আমাদের প্রতিষ্ঠানগুলো ধসে পড়েছে। আমাদেরকে একটা ন্যাশনাল কনসেনসাস আসতে হবে। কেন আজকে আমরা বলছি যে আজকে এতগুলার উত্থান, আবার ফ্যাসিবাদের উত্থান, আবার যে বিভিন্ন জন নানা ফাঁক ফোকর দিয়ে আলাদা করে 15ই আগস্টকে দেখছে, এগুলা কেন সুযোগ হচ্ছে? এগুলো সুযোগ হচ্ছে আমরা আবার পুরনো ধাঁচের পুরনো রেটরিক আমরা প্র্যাকটিস করার জন্য। সেই জন্য কিন্তু আমরা তো অস্থিরতা থামাতে পারি নাই। আমরা এখানে কাউকে দোষারোপ করছি না, আমরা প্রত্যেকেই দোষী। একটু আগে আশরাফ কাসের ভাইকে আমি বলছিলাম যে দেখেন, গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, অনেকে প্রত্যক্ষ এসে ভূমিকা রেখেছেন, অনেকে পেছন থেকে ভূমিকা রেখেছেন। তা আমি 5ই আগস্ট পর্যন্ত কাউকে স্বীকার করতে, মানে আমরা কয়েকটা রাজনৈতিক দলকে আপনি দেখবেন, আপনি যদি পেপার কাটিং দেখেন, আমরা অল্প কিছু রাজনৈতিক দল আমরা প্রকাশ্যে এই গণ অভ্যুত্থানকে সমর্থন দিয়েছি। হয়তো আপনি বলতে পারেন আমাদের রিস্ক কম, আমাদেরকে আওয়ামী লীগ গণ্যই করে নাই, আমাকে মারলে আর কয়টা মারবে। কিন্তু বিএনপি জামাত দলীয়ভাবে গণ অভ্যুত্থানকে একেবারে সামনের সারিতে থেকে করেছে, এটা প্রমাণ পাবেন না। কিন্তু পেছন থেকে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিএনপি জামাত, ঠিক আছে। কিন্তু গণ অভ্যুত্থান অব্যবহিত পরে আমরা দেখলাম যে ওনাদের মধ্যেই ক্রেডিট নিয়ে ছাত্র শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত নানা রকমের কামড়া, ইভেন এনসিপিও পার্ট হয়ে গেছে, তারও নানা ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছে। এগুলো হয় অস্থিরতার কারণে হয়, যেটা এখন মুক্তিযুদ্ধের ব্যাপারেও বলা হয়েছে। শেখ মুজিবুর রহমান দেশে আসার পরে উনি একটু জানতেও চাইলেন না 9 মাসে যুদ্ধটা কিভাবে হয়েছে, যুদ্ধটা কে কিভাবে নেতৃত্ব দিয়েছে। উনি তো জেলে ছিলেন, উনি তো জানেন না কিছু। ঠিক তেমনিভাবে প্রফেসর ইউনূসও কিন্তু দেশে এসে সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসে এই গণ অভ্যুত্থানটা কীভাবে হয়েছে, কারণ ইন্টারনেট বন্ধ ছিল, উনি তো বিদেশ থেকে, উনি তো অসুস্থ ছিলেন, হসপিটালাইজ ছিলেন। আমরা যদি এই জিনিসটাতে খুব স্লোলি একটা জায়গায় আসতাম এবং সব কিছু মিলে স্থির হয়ে একটা ইলেকশনে যেতাম, তাহলে ইলেকশন নিয়ে প্রশ্ন আসতো না। এখন আপনি দেখেন, বলছে জনগণ ইলেকশন চায়, সরকার নির্বাচন ঘোষণা দিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন অলরেডি শুরু করে দিয়েছে, যারা নির্বাচনের সংশয়ের কথা বলছে সবাই কিন্তু ইলেকশনে নেমে পড়েছে। আপনি গ্রামে গ্রামে যান, দেখেন পোস্টার টোস্টার, গণসংযোগ, ফেসবুকে ঢুকেন, সব প্রার্থীরা গণসংযোগ করছে। তারপরে মানুষ আস্থা পাচ্ছে না। আমাকে যদি প্রতিদিন 100টা প্রশ্নের উত্তর দিতে হয়, তার মধ্যে 90টা প্রশ্নই হচ্ছে ভাই কি বুঝেন ইলেকশন হবে নাকি, কেন? এই অনিশ্চয়তাটা হচ্ছে এই জন্য যে আমরা এখন পর্যন্ত, শুনেন, আমরা এত বড় একটা অভ্যুত্থান করেছি, এত বড় একটা সাকসেস আমাদের হয়েছে, কিন্তু ইলেকশন যদি একটা শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন যদি না হয়, আপনি সবচাইতে বেশি এটার বাহবা নিবে, খুশি হবে শেখ হাসিনা। কথা বলছেন? সেই জন্য আমাদের অনুরোধ হচ্ছে, এনিওয়ে আমি এখনো মনে করি যে নির্বাচন নিয়ে কি কি সংকট আছে, সংশয় আছে। এখন চোখের সামনে দিয়ে আপনার 1,50,000 ঘনফুট সাদা পাথর উদা হয়ে গেল, ছিল না পুলিশ, ছিল না প্রশাসন, তো চোখের সামনে তো ব্যালট বক্স চলে যাবে। আপনি এখন পাথর খুঁজে টুজে আনছেন, মাত্র 35,000 ঘনফুট পাথর উদ্ধার করছেন, পরে আপনি ব্যালট বক্স খুঁজে টুজে আনবেন, লাভটা কি হবে?